প্রেমের কাছে হেরে গেল বয়স। প্রেমের কোনো বয়স হয় না। গল্প, উপন্যাস ও বাস্তব জীবনে এর আগে বহুবার তা প্রমাণ হয়েছে। আরও একবার সে কথা মনে করিয়ে দিল নিউ ইয়র্কের বাসিন্দা ১০০ বছর বয়সী হ্যারল্ড টেরেন্স ও ৯৬ বছর বয়সী জেনি শার্লিনের প্রেম কাহিনী। তাদের এই প্রেম পরিণতিও পেতে চলেছে। কিছুদিন পরেই দুজনের সংসার পাতবেন, তারই প্রস্তুতি চলছে। হ্যারল্ড বিমান বাহিনীতে কাজ করতেন, এখন অবসরপ্রাপ্ত। দ্বিতীয় বিশ্বযুদ্ধেও অংশ নিয়েছিলেন তিনি। পড়াশোনা চলাকালীন বিমান বাহিনীতে যোগ দেন হ্যারল্ড। তখন হ্যারল্ডের বয়স ২০ বছর। চাকরি সূত্রে ইংল্যান্ডে পাড়ি দেন। কয়েক বছর সেখানেই ছিলেন। হঠাৎই ইংল্যান্ড ছেড়ে যাযাবর হয়ে যান। ইউক্রেন, বাগদাদ, তেহরান সহ বিভিন্ন দেশে ঘুরে কাজ করতে থাকেন। বেশ কয়েক বছর এভাবে চলার পর জীবনে হিতু হতে চান তিনি। তাই আবার আমেরিকায় ফিরে আসেন। নিজের মাটিতে ফিরে নতুন জীবনও শুরু করেন। সংসার পাতেন দীর্ঘদিনের বন্ধু থেলমার সঙ্গে। বছর দুয়েকের মধ্যে ২ সন্তান আসে। স্ত্রী সন্তানকে ছেড়ে কাজে ফেরার ইচ্ছা ছিল না হ্যারল্ডের, কিন্তু স্ত্রীর জোরাজুরিতেই আবার কাজে যোগ দিয়েছিলেন। হ্যারল্ড চলে যাওয়ার পর সংসার ও সন্তানের সমস্ত দায়িত্ব গিয়ে পড়ে থেলমার উপর। দায়িত্ব পালনে অবশ্য কোনো ত্রুটি রাখেননি তিনি। সন্তানরাও বড় হয়ে নিজেদের মতো জীবন গুছিয়ে নেয়। জীবনের অধিকাংশ সময় পরিজনদের সঙ্গ পাননি হ্যারল্ড। জীবনের শেষটা এমন হোক তা চাননি হ্যারল্ড। তাই ২০২১ সালে চাকরি থেকে পুরোপুরি অবসর নিয়ে বাড়ি ফিরে আসেন। কিন্তু নিয়তিতে যা লেখা থাকে তার অন্যথা হওয়ার জো নেই। হ্যারল্ড বাড়ি ফেরার মাসখানেকের মধ্যে মারা যান থেলমা। ২ ছেলে কাজের সূত্রে ভিন দেশে। স্ত্রীর মৃত্যুর পর আবার একা হয়ে যান বৃদ্ধ হ্যারল্ড। তাই এই নিঃসঙ্গ জীবনে হঠাৎই আলাপ জেনির সঙ্গে। জেনি অবিবাহিত ছিলেন, মনের মতো কাউকে পাননি, তাই সংসারও পাতা হয়নি। ৯৬ বছর বয়সে হ্যারল্ডের সঙ্গে আলাপ হওয়ার পর জেনির মনে হয়েছিল এই মানুষটিরই অপেক্ষা করেছিলেন তিনি। তাই সময় নষ্ট না করে নিজেই মনের কথা খোলাসা করেন। একা থাকতে আর কে চায়? তাই আর দেরি না করে জেনির সঙ্গে জীবনের বাকি দিনগুলো হেসে খেলে কাটিয়ে দিতে চায়, আবার নতুন করে শুরু করবেন। তাই সময় নষ্ট না করে নিজেই মনের কথা খোলাসা করেন। একা থাকতে আর কে চায়? তাই আর দেরি করেননি। জেনির সঙ্গে জীবনের বাকি দিনগুলো হেসে খেলে কাটিয়ে দিতে চেয়ে আবার নতুন করে শুরু করেন।